হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين. ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان، هذا من شيعته وهذا من عدوه، فاستغاثه الذي من شيعته على الذي من عدوه، فوكزه موسى فقضى عليه، قال هذا من عمل الشيطان، إنه عدو مضل مبين. قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له، إنه هو الغفور الرحيم. قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين. فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه، قال له موسى إنك لغوي مبين. فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين. وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين. صدق الله العظيم. জাযাকাল্লাহু খাইরান আব্দুল আহাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা ইনশাআল্লাহ সূরা কাসাসের 14 থেকে 20 আয়াতগুলো দেখব। এই আয়াতগুলো একবার পড়ানো হয়েছিল, আমার তা দেখলাম আমার নোটে আছে প্রায় 2021 সালে। তখনকার নোট এত উইক ছিল যে আই হ্যাড টু রিরাইট। এবং রিসেন্টলি অ্যাটেন্ডিং ডক্টর আসিফ ইরানি's ক্লাস, আই হ্যাভ এনরিচড মাই নোট লিটল বিট মোর দ্যান হোয়াট ওয়াজ বিফোর। আলহামদুলিল্লাহ। তো উইল সি সামথিং, যারা আসিফ ইরানি ক্লাস করতেছে দে উইল ফাইন্ড সাম রিপিটস, বাট আমাকে কোয়েশ্চেন করার সুযোগ পাবো, যেটা আসিফ ইরানিকে সরাসরি বলার সুযোগ ছিল না, বা ইট ওয়াজ ডিফিকাল্ট আমার কাছে সরাসরি প্রশ্ন করা যেতে পারে। তো আজকে রাত সূরাটা কাসাস মক্কি সূরা, এবং এই আজকের আয়াতগুলো বোঝার আগে যে ব্যাকগ্রাউন্ড দেখে মনে রাখতে হবে সেটা আমরা পড়ে আসছি, এটা পড়ে আসছি সূরা কাসাসের শুরুতে আমরা দেখছি 7 নম্বর আয়াতে, যে এখানে মুসা আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে ওয়াহি দিতেছেন, ইন্সপায়ার করতেছেন যে বাচ্চাকে দুধ খাওয়াতে থাকো, ভয় পেও না, যদি কোনো বিপদ আসে বাচ্চাকে পানিতে ছুড়ে মেরো, ডু নট ফিয়ার ডু নট গ্রিভ। এবং আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই তোমার ছেলেকে আমি তোমার কাছে ফেরত দিব, এবং একদিন তাকে আমরা মেসেঞ্জার বানাবো, মেক হিম মুরসালিন, রসুল বানাবেন একদিন। এই কথা তাকে দিচ্ছেন। এবং এরপরে দেখা যাচ্ছে যে আমরা মুসা আলাহিস সালাম সম্বন্ধে আরো স্পেশাল কিছু গুণাবলী কথা কোরআনে দেখতে পাই, তার এই জীবনের শুরুটা। যেমন সূরা তহার 39-এ দেখা যায় আল্লাহ বলতেছেন
and I bestowed upon you love from me. হুব মানে এটা কিন্তু কম না, মাহাব্বা মিন্নি, মাহাব্বা হুব্ব from me. I bestowed upon you love from me, that you would be brought up under my eye. আইনি, আমার চোখের সামনে তোমাকে বড় করে তুলবো। But that means তোমার মানে ছোটকালের যে বাচ্চাকালের যে একটা ডিফিকাল্ট লাইফ ছিল, যে তুমি মরা বাচ্চা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছিল, do not worry, my love is with you, O Musa, and you were brought up with upon my vision, আমার সুপারভিশন তুমি বড় হচ্ছ। কি সাংঘাতিক একটা মানে গুড একটা স্ট্যাটাস মুসা আলাইহিস সালাম হোল্ড করেন। এবং মুসা আরেকটা কথা তহার 41-এ দেখানো হচ্ছে, আল্লাহ বলতেছেন যে I produced you for myself, মানে এটা কিন্তু একটা মানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করছেন তার নিজের আল্লাহর কাজের জন্য, আল্লাহর মিশনের জন্য। is designed, Musa alayhis salam is dedicated, designed, produced for the মানে মিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীতে মিশনের জন্য আল্লাহ সৃষ্টি করছেন। মুসার সৃষ্টি হয়েছে, মুসার অবতরণ করছে পৃথিবীতে বিকজ অফ ফর দিস বিগ মিশন, উনি আসতেছেন। এটা কিন্তু তার মানে জন্মের সময়কার আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। এবং মুসা আলাইহিস সালাম মাকে যখন তাকে বাচ্চা যখন ফেলে দেওয়া হলো নদীতে, মুসা আলাইহিস সালাম মাকে আশ্বস্ত করা হলো যে ডু নট ওয়ারি, হি উইল কাম ব্যাক টু ইউ, হি উইল বিকাম এ মেসেঞ্জার ওয়ান ডে। এবং এরপরেই এই ঘটনাগুলোর পরেই বেসিক্যালি 14 নম্বর আয়াতটা আসতেছে, যে এখানে তারপরে আছে যে বেসিক্যালি সেই ফেরাউন বাচ্চাটা বিকাম ইন দ্য হাউস হোল্ড অফ ফেরাউন অ্যান্ড হি গ্রু আপ ইন দ্য প্যালেস অফ ফেরাউন। সেই গল্পটা এখানে আর কোরআন উল্লেখ করে নাই, যে বাচ্চাটা ঢোকার পরে তারপরে সে কিভাবে বড় হলো, ভিতরে কি হলো না হলো, এগুলা কোরআন আর উল্লেখ করে নাই। যেটা উল্লেখ করা হচ্ছে কোরআনের সূরা 14 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম্মা বালাগ আশুদ্দাহু ওয়াস্তাওয়া, যখন উনি মুসা আলাইহিস সালাম রিচ করলেন আশুদ্দা, মানে শক্তিশালী হয়ে উঠলেন, পূর্ণ যৌবন, বাংলাদেশ যৌবনে উন্নত হলেন অথবা বিকাম ম্যাচিওর বা শক্তিশালী হলেন। অ্যান্ড ওয়াস্তাওয়া, এই ওয়াস্তাওয়া এখানে অনুবাদ লেখা হয়েছে পরিণত বয়স্ক, এটা ভালো লাগে শুনতে, মেন্টালি ম্যাচিওর, বিকাম পারফেক্ট অথবা মেন্টালি ম্যাচিওর। ওয়াস্তাওয়া মানে ফিজিক্যালি শক্তিশালী, মেন্টালি অসম্ভব ম্যাচিওর তাকে করে দেওয়া হলো at a very early age। কখন? ওয়ালাম্মা বালাগা আশুদ্দা, মানে বেসিক্যালি হি স্টিল মানে প্রাসাদের ভিতরে থাকা ওই সময় উনি যখন করে উঠতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে as he is growing up to a young man, strong young man, আল্লাহ তাআলা তাকে ম্যাচিওর ব্রেন দেওয়া হচ্ছে, মানে তার মানে বয়সের তুলনায় অনেক আছে না বাচ্চারা খুব পাকা, মানে অনেক বুদ্ধি রাখে, সেরকম একটা পরিণত বুদ্ধির একটা মানুষ হিসেবে সে মানে বড় হয়ে উঠলো। তারপর আল্লাহ বলতেছেন ওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমান, এবং তাকে দেওয়া হলো দুটো জিনিস, হুকুম এন্ড ইলম। আমার মনে হয় কোন এক ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা হয়েছিল, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হুকুম এন্ড ইলম, আমরা আলোচনা করব। লেটস গো এট লিটল বিট হিস্ট্রি দেখি, যে এই যে ওয়ালাম্মা বালাগ আশুদ্দাহু ওয়াস্তাওয়া, এই ধরনের একটা সেন্টেন্স আমরা দেখছি ইউজ করা হয়েছে, আয়াত ইউজ করা হয়েছে ফর ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে। স্ট্রেঞ্জ, একই শব্দ। সূরা ইউসুফ আলাইহিস সালাম 22 নম্বর আয়াতে দেখানো হচ্ছে ওয়ালাম্মা বালাগ আশুদ্দাহু আতাইনা হুকমা ওয়া ইলমা, একই রকম কথা। ওয়া কাযালিকা নারজিল মুহসিনিন, ওয়া কাযালিকা নারজিল, একই রকম সেম স্টেটমেন্ট, এক্সেপ্ট এখানে ওয়াস্তাওয়া আছে, এই ওয়াস্তাওয়াটা নাই এই আয়াতে। 22 নম্বর আয়াতে, ইউসুফের 22 নম্বর আয়াতে ওয়াস্তাওয়া নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকেও দেখানো হচ্ছে উনি কিন্তু একটা খুব ডিফিকাল্ট লাইফ, মানে স্টার চাইল্ড, তাকে ফেলে দেওয়া কুয়ার ভিতরে থেকে একটা ক্যারাভান নিয়ে যায়, তাকে বিক্রি করে ইজিপ্ট থেকে চলে যায় একটা ইয়ের বাসায়, একটা মিনিস্টারের বাসায়। তো এটাও কিন্তু আল্লাহ তাআলা কেয়ারফুলি প্ল্যানিং এন্ড ডিজাইনিং হিজ লাইফ, আল্লাহ ইজ ওয়াচিং হিম, কি উল্লেখ করা হয় না, বাট আল্লাহ তাআলা বলতেছেন হি গ্রু, মেক হিম ভেরি স্ট্রং, এন্ড আল্লাহ তাআলা গিভ দেম হুকমান ইলমান, দুটো দেওয়া হয়। এখন লেটস আন্ডারস্ট্যান্ড এখানে এই আশুদ্দাহ মানে কি, ওয়াস্তাওয়া মানে কি, একটা ডিটেইল দেখার চেষ্টা করি। তাফসীরে দেখা যাচ্ছে আশুদ্দাহ বলতে মিন করতেছে ফিজিক্যাল স্ট্রেংথ, রিচিং ফুল ম্যানহুড, এবং এইজ বলতে 15 থেকে 36 মিন করা হয়, মানে বিলো 40 এরকম একটা এস্টিমেশন। আশুদ্দাহ বলতে 40-এর নিচের একটা এইজ।
যে কোনো হতে পারে। এখানে দেখলাম তফসির বইতে বিভিন্ন রকম এজ নানাজন অনুমান করছে, আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। আল্লাহ বলছে বালাগ আশুদ্ধা, এইটুকু এখানে বলে দিয়েছেন, কিন্তু আর বয়সটা বলা হয় নাই। তো ধরো হচ্ছে 15 থেকে 36 অথবা বিলো 40। ওয়াস্তাওয়া, হি বিকেম ম্যাচিউর, মানে সে উনি যে বয়সে ওই ওই সময় উনি হি বিকাম, যে স্ট্রেংথ যে বয়সে উনি থাকুক, স্ট্রং মেন্টালি, ভেরি স্ট্রং ফিজিক্যালি অ্যান্ড ভেরি স্ট্রং মেন্টালি। এবং এই ইবনে আব্বাস রিপোর্ট করতেছেন আশুদ্ধা বলতে উনি মিন করতেছেন 33, আস্তাওয়া 40 বছর, এরকম অনুমান। নানাজন নানা কথা বলেন, কিন্তু বাইবেল তোরাতে দেখা যাচ্ছে যে ওরা খুব ক্লিয়ার, ইজি ইজি ভাগ করছে। তার মানে ফেরাউনের বাসায় ছিলেন 40 বছর, মাদিয়ানে ছিলেন 40 বছর, তারপরে 40 বছর গেছে লিডিং দি বনি ইসরাইল, মোট 120 বছর। এটা হচ্ছে বাইবেল তোরা ভিউ। আমরা এখানে এক্স্যাক্টলি দেশ জানি না, যেখানে এইটুকু খালি বলা হচ্ছে হি বিকাম, মানে স্ট্রং এজ, সেই সময় তাকে হি অ্যাট দিস এজ তাকে আল্লাহ তাআলা হুকমান ইলমান হুকমান দেন। ওয়াই হুকমান ইলমান দেওয়া হচ্ছে? হুকমান মানে হচ্ছে হলো উইজডম। এই যে আমি কোন এক ক্লাসে বলছিল হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হুকুম এন্ড ইলম। হুকুম হচ্ছে হলো মানে এখানে ইয়ে করা হচ্ছে, হুকুম হচ্ছে হলো যে নলেজ ব্যবহার করার ক্ষমতা, মানে বা একটা মিনিং আছে উইজডম বলে, আন্ডারস্ট্যান্ডিং, হুকুম মানে আন্ডারস্ট্যান্ডিং বলে, কোন বলে প্রফিটহুড ইটসেলফ, মানে এই মানে এই কোরআনিক পয়েন্ট অফ ভিউতে এই মানে হুকুম বলতে অনেক সময় ইট কুড মিন দ্য প্রফিটহুড অথবা প্রফিটিক ম্যাচুরিটি, কুড মিন প্রফিটিক ম্যাচুরিটি মিন করতে পারে। হুকুম মানে এর মধ্যে তার ভিতরে প্রফিটিক ম্যাচুরিটি চলে আসছে, ইভেন দো হি ওয়াজ নট এ প্রফিট ইয়ার, সে এখনো ফেরাউনের বাড়িতে থাকে, কিন্তু তার নলেজটা ছিল, মানে হি নোজ হাউ টু অ্যাপ্লাই দ্য নলেজ, মানে অ্যাপ্লাইড নলেজ হচ্ছে হলো হুকুম, উইজডম, হাউ টু অ্যাপ্লাই দ্য নলেজ। এবং এলম হচ্ছে জাস্ট নলেজ, অ্যান্ড হুকুম হচ্ছে হাউ টু অ্যাপ্লাই দ্যাট নলেজ। এই মানে এলম বলতে যেটা এখন মিন করা যেতে পারে যে এখানে হোয়াট কাইন্ড অফ এলম সে তাকে দেওয়া হয়েছে, বেসিক কিছু এলম যেটা আমরা গেস করতে পারি, সে হয়তো উনি হয়তো বাই দ্যাট টাইম হি নোজ অ্যাবাউট হিজ ফোর ফাদার্স। উনি যদিও ফেরাউনের বাড়ি জন্মগ্রহণ করলেও he may have understood or learned that তার পিতা কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম, তার ফোরফাদার সব হিস্ট্রি অফ ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছে, এই সিলসিলাটা উনি বুঝতে পারতেছেন। also he may have some political knowledge, যে আমি কিন্তু আই এম নট দ্য রাইট প্লেস, আমি কিন্তু রাইট প্লেসে আমার এখানে বসে থাকতেছি, এখানে বসে থেকে আমি খালি বাদাম ভাজার কেক খাবো আর মানে আর শরাব খাবো, দ্যাট ইজ নট ওয়াই আই এম সেন্ট হিয়ার। এই যে পৃথিবীতে আমি আসছি কিন্তু এই এই আনন্দ করার জন্য না, সুখে থাকার জন্য না, এখানে কিন্তু আমার একটা মিশন আছে, সেটাও সে বুঝতে পারতেছেন at that age, because he has a wisdom, he has a mission, কিন্তু পুরোটা বুঝতে পারতেছেন না, কারণ he is not prophet yet, but কিন্তু he had that maturity, আল্লাহ তাআলা দিচ্ছেন যে he has a different vision of life। এখানে ফেরাউনের মতো সে আরামে বসে বসে থাকবে তার ইয়ে না। এবং তারপর বলা হচ্ছে ওয়াকাযিকা নাজিল মুহসিনিন, দাস উই রিওয়ার্ড দ্য মুহসিন। এখন কথা উঠতে পারে যে এখানে সে মুহসিনা উনি কি করলেন, আমরা তো জানি না আসলে, যে উনি যে এই যে ওয়ালাম্মা আসুদ এই বড় হলেন, প্রাসাদে বড় হচ্ছেন, তাকে আল্লাহ তাআলা হুকমান ইলমান দিয়েছেন, তো মানে মহসিন বা সে গুড ডোয়ার এসে উনি কি হলেন এটা কিন্তু আমরা জানি না। অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে while he was in the palace উনি কিন্তু হি ডিড দ্য রাইট থিং করে যাচ্ছেন উনি, মানে তার মানে উনি কিন্তু চুপচাপ বসে নাই, বসে বসে খালি মাছ ধরতেছেন না অথবা ঘোরা করে ঘুরে বেড়াচ্ছেন না। হি ইজ প্রবলি হেল্পিং হিজ ফেলো বানি ইসরায়েলি পিপল, or try to go in that নিজের মায়ের বাড়ি যাচ্ছে, আশেপাশে লোকজন দেখতেছে কিভাবে অ্যাবিউজ হয়, দেখতেছে হাউ দ্য পাওয়ার প্লে পলিটিক্স ওয়ার্কস, সেগুলো সব খেয়াল করতেছে না। হি ইজ তার ক্ষমতা যা আছে সেগুলো সে অ্যাপ্লাই করতেছে, যে আমি এটা মনে করতে পারি, এখানে মনে হেল্প করতে পারি, ওকে এই গার্ডকে বলে এই ওকে মারো না তো, ও মারতেছে কেন এত বারবার, কাজ করবে না, এই যাও কি পানি পাচ্ছ না, পানি দাও, ওকে একটা পানি দাও, পানি খেয়ে কাজ করো, তুমি পানি দিচ্ছ না কেন, ও না খেয়ে আছে খেতে দাও। এই যে কিছু হয়তো এগুলো হচ্ছে, সেই হি ক্যানট ডু মাচ এজ এ ইয়াং প্রিন্স, কোট অন কোট প্রিন্স, ওনার কিছু করার নাই, কিন্তু হি প্রবলি হি ইজ ডুইং সামথিং গুড ওয়ার্ক, এবং আল্লাহ মানে করে যাচ্ছেন যতটুকু ওনার ক্ষমতা আছে সেটা উনি করে যাচ্ছেন। হয়তো এই জন্য আল্লাহ বলতেছেন যে মানে হি ইজ ওয়ান অফ দ্য মুহসিন, গুড ডিড করে আসতেছেন, এন্ড আল্লাহ উইল রিওয়ার্ড হিম ফর হিজ গুড ডিডস। এবং এখানে ইন্টারেস্টিং জিনিসটা আসছে, আসিফ বলতেছিলেন যে আল্লাহ তাআলা যাকে যে বাউন্টি দেয় সেটা তার পরীক্ষা করে। যেমন ইউসুফ আলাইহিস সালামকে বাউন্টি দিয়েছিলেন যে হি উইল বি দ্য মোস্ট বিউটিফুল ম্যান হবে,
এবং ওইটাই তার কাল হয়ে দাঁড়ালো, পরীক্ষার কারণ হয়ে দাঁড়ালো, বিকজ হি ওয়াজ ভেরি বিউটিফুল। এই বিউটিটা তার কারণ হয়ে দাঁড়ালো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বেস্ট উইথ শক্তি দিয়েছিলেন, স্ট্রেংথ দিয়েছিলেন, এবং দেখা গেল যে এই শক্তিটাই তার একটা পরীক্ষার কারণ হয়ে দাঁড়াবে। ইন্টারেস্টিং, মানে বাউন্টি শুধু আল্লাহ তাআলা এমনি দেন না, বাউন্টি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। একজন মানুষকে সুন্দর করলেন, পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষা যথেষ্ট পেনাল্টি দিতে হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামকে তার শক্তির পরীক্ষা দিবে, তার জন্য তাকে কষ্ট করতে হবে। তো এটা হচ্ছে একটা, মানে আল্লাহ তাআলা যখন কিছু দেন তখন তার পরীক্ষাও নিয়ে থাকেন, সেটা আমরা দেখতে পাবো। এবং সব নবীকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ তাআলা অনেক নবীর উল্লেখ করছে সূরা আনআমের ৮৪ নম্বর আয়াতে, যেখানে ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, প্রত্যেকের কে আল্লাহ তাআলা বলতেছেন যে তারা মুহসিন ছিলেন। দে অল ওয়ার রিওয়ার্ডেড। আল্লাহ তাআলা ওয়াকাযালিকা নাজিল মুহসিনিন একই শব্দ ইউজ করা হয়েছে, যে এদেরকে আল্লাহ তাআলা মানে রিওয়ার্ড দিবেন, বিকজ দে আর অল মহসেন পিপল। আচ্ছা, তারপর যেটা দেখা যাচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন সূরা, তারপর আয়াত 15 নম্বরে, ওয়া দাখালা মাদিনাতা আলা হিনি গাফলা এন্ড, মানে 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 একদিন উনি দাখালাল মাদিন, হি এন্টার দ্য সিটি ওয়াইল মানে পিপল ওয়ার গাফলার মধ্যে ছিল, মানে পিপল ওয়ার হিডলেস। গাফলা এখানে কি লিখছে? অসতর্ক। সেই নগরীতে প্রবেশ করলো যখন অধিবাসী ছিল অসতর্ক। কেন প্রবেশ করলো? যেটা বললাম যে মুসা আলাইহিস সালাম, ইভেন দো হি ওয়াজ এ প্রিন্স অফ ফেরাউন, কিন্তু উনি রেগুলার, মানে চুপে সারে উনি শহরে দেখতে আসতেন কোথায় কি হচ্ছে। যেটা বললাম যে হি ওয়াজ হেল্পিং হিজ পিপল, দেখতেন, এবং মানে চারদিকে দেখে বেড়াচ্ছেন যে কার কোন অসুবিধা হচ্ছে কিনা দেখে বেড়াচ্ছেন। সেরকম কোন একদিনের কথা বলা হচ্ছে যে একদিন উনি কোন একটা, মানে নির্জন সময়, হিডলেস টাইমে, অসতর্কের সময় উনি একদিন শহরে ঢুকলেন। তার মানে প্রাসাদ ছিল শহরের বাইরে একটা কোনো এক জায়গায়। The palace may be outside the city, মানে ডাউনটাউন, এবং হি ইজ কামিং টু দ্য ডাউনটাউন এরিয়াতে ঢুকতেছেন ওয়াল ইন গাফলা, মানে এবং মানে অসতর্ক অবস্থা। এখানে অসতর্ক অনেক কথা লেখা আছে, ইনঅ্যাক্টিভ টাইম, মিড ডে, লো অ্যাক্টিভিটি পিরিয়ড, বা যেখানে মানুষ তাকে চিনবে না, অনেক কথাবার্তা ডক্টর আসিফ বলছেন। এটার কারণটা কি? তো ওইরকম একটা সময় উনি এন্টার দ্য সিটি, এবং সিটি ঢোকার পরে কি দেখতে পেলেন? মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলানি ওয়াক্তাতিলানি, যে উনি দেখতে পেলেন যে হি ফাউন্ড দেয়ার যে দুজন মারামারি করতেছে। তার মধ্যে একজন হচ্ছে হলো, দুজন মানুষ, মানে ইয়াক্তাতিলানি, মানে দে ফাইটিং ইচ আদার। তারা দুজন করতেছে, দুইজন ফাইট করতেছে। তারপর দেখতেছেন হাজা মিন শিয়াতিহি, একজন হচ্ছে হলো তার শিয়া, তার গ্রুপের লোক, ও হাজা মিন আদুইহি, এবং আরেকজন হচ্ছে তার এনিমি দলের লোক। তার মানে বোঝা গেল যে মুসা আলাইহিস সালাম এট দ্যাট টাইম আন্ডারস্টুড যে সে ফেরাউনের ঘরে থাকলেও তার কিন্তু দল কিন্তু বনি ইসরায়েল, তার রুটস কিন্তু বনি ইসরায়েল, বিকজ মা থেকে শিখে নিচ্ছেন। মা নিশ্চয়ই কোনো কথা শেখাচ্ছেন। মা যখন দুধ দিতেন, তারপর যখন মাঝে মাঝে দেখতে আসতেছে দুধ মা হিসাবে, ফেরাউন তো জানে না, দেখতে আসতে তখন হয়তো অবশ্যই বললেন, আমরা কিন্তু, তুমি কিন্তু আমার ছেলে, আমরা কিন্তু বনি ইসরায়েল, আমাদের কিন্তু মারবে, তুমি কিন্তু এই নানা কথা আলোচনা হচ্ছে। তখন হি নিউ যে হি ইজ ফ্রম মাই গ্রুপ, মাই শিয়া, আর ওটা হচ্ছে তার, মানে তার এনিমি গ্রুপ, যে গ্রুপটা এই তার গ্রুপের উপর অত্যাচার করে, অত্যাচার গ্রুপের হচ্ছে তার আদু। তো দেখতে পারে ওদের দুজনকে তারা ফাইট করতেছে। এখন তারপর যেটা বলা হচ্ছে যে ফাইট করতেছে, তারপর কি হচ্ছে? ফাস্তাগাসাহু আল্লাযিনা মিন শিয়াতিহি। ইস্তিগাসা মানে মানে হেল্প চাইলো একজন, মানে যে তার গ্রুপের লোক, সে তার কাছে হেল্প চাইলো মিন আল্লাযিনা মিন আদুইহি, ফ্রম হিজ এনিমি। তার মানে দুইজনে যে ফাইট করতেছিল তার মধ্যে যে তার গ্রুপের লোক, সে
মুসা আলাইহিস সালাম আবেদন করলো, মানে আর্জি করলো, ও মুসা আমাকে বাঁচাও, আমাকে তো এই এই লোকটা, এই এই আমার এনিমি মেরে ফেললো। তারপর বলতেছে ফাওয়াকাযাহু, মুসা আলাইহিস সালাম তাকে ওয়াকাজা করলেন, মানে একটা জোরে ধাক্কা দিলেন। এখানে ওয়াকাজার মানে এখানে ঘুষি যদি বলা হয়, কিন্তু ওয়াকাজা ঠিক ঘুষিও না, এটা হচ্ছে হলো অনুবাদটা যেটা দেখতেছি, ওয়াকাজা মানে জ্যাবড, স্ট্রাক উইথ ফিস্ট, পুশড ফোর্সফুলি, ব্লো অফ ফিস্ট সামওয়্যার নেক ডাউন, ইট ক্যান বি ইন দ্য চেস্ট এরিয়া। মানে চেস্ট এরিয়া একটা জোরে একটা মানে ঘুষি, মানে ধাক্কা দেওয়া, এরকম একটা ধাক্কা দেওয়া, জোরে একটা ঘুষি, মানে মুষ্টিবদ্ধ অবস্থায় ধাক্কা দেওয়া, and that ধাক্কা was below the neck area, where চেস্ট এরিয়াতে ধাক্কা মারা, ওয়াকাজা। এবং এটা করা কি হলো, ফাকাদা আলাই, ফাকাদা মানে and thus he finished him, ফিনিশ করে দিল। হি ফিনিশড হিম মানে হি ডাইড, হি কজড হিম টু ডাই, তাকে মেরে, মানে হি মেড হিম টু ডাই। এই ধাক্কাটা তাকে, ওই লোকটাকে মেরে ফেলে দিল, মেড হিম টু কিল। ইন্টারেস্টিং। এখন এই যে মানে এই মানে এখানে দেখা যাচ্ছে যে মানে মুসা আলাইহিস সালাম দেখতেছেন দুইজন ফাইট করতেছে, একজন তার দল লোক, একজন তার বিপক্ষ লোক। তার দলের লোক তাকে বলে উঠলো বাঁচাও, অমনি উনি অপর পক্ষকে একটা ঘুষি মারলেন এবং ওটা মারা গেল। এর ভিতরকার ঘটনাগুলো কিন্তু মানে আসলে কি হচ্ছে বলা হয় নাই। এবং একটা ইন্টারেস্টিং থিং, আল্লাহ তাআলা কিন্তু বলে নাই, এক্সপ্লিসিটলি বলেন নাই যে একটা বনি ইসরায়েল এবং একজন ইজিপশিয়ান ফাইট করতেছিল এবং বনি ইসরায়েলকে দেখে উনি বনি ইসরায়েল বাঁচানোর চেষ্টা করেন, ঠিক এভাবে বলে নাই। ভেরি ইন্টারেস্টিং এখানে আল্লাহ তাআলা যে মানে ওয়ে অফ এক্সপ্লেইনিং। আল্লাহ বলতেছেন এখানে একটা তোমার দল, একটা বিপক্ষ দল। এখন তোমার দলটা বনি ইসরায়েল হতে পারে, অন্য কেউ হতে পারে। এই জন্য একটা মানে এটা এটা যেটা টাইমলেস একটা অ্যাডভাইস, গল্পটা টাইমলেস। আল্লাহ তাআলা এখানে ঠিক দলের নামটা বলতে পারতেন, কিন্তু এক্সপ্লিসিটলি বললেন না, বললেন কি তোমার দল, তোমার বিপক্ষ দল। এবং আসলে কি ঘটতেছিল সেটা কিন্তু উল্লেখ নাই, মানে আসলে তাদের ভিতরে কি কথাবার্তা হচ্ছিল বা কি নিয়ে ফাইট হচ্ছিল, ঝগড়ার কারণটা কি। কিন্তু ওই ইয়েতে জালালাইনে একটু লেখছে আর কি, যদিও এগুলো নট জেনুইন, মানে এটা জালালাইনে যে মানে তাফসীর দেখা গেছে বা হিস্টোরিক্যাল ন্যারেশনসে সেখানে কিছু উল্লেখিত হয়েছে যে আসলে ভিতরে কি হচ্ছিল। মানে আই ডোন্ট থিঙ্ক দিস ইজ মানে কোথাও আছে কিনা যায় না, কিন্তু সামওয়ান mentioned in the tafsir, which is historical narrations, সেখানে দেখানো হচ্ছে যে মানে সিটিতে ঢুকলো, সিটির নাম ছিল মেমফিস। সিটিতে ঢুকছিল এবং এখানে যে দেখানো হচ্ছে যে যে ওই ইজিপশিয়ান যে শত্রুপক্ষের লোক, সে বনিসের লোককে মানে কাঠ ক্যারি করার জন্য বলতেছে, এই কাঠগুলো নিয়ে আমাকে খিচেড়ে দিয়ে আসো, যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, নাহলে মার লাগাবো। সে হয়তো অপরাগ অথবা শক্তি ছিল না, কিন্তু তাকে জোর করে ওই কাঠগুলোকে নিয়ে যেতে বলছে। তখন সে বলতেছে পারবো না। তখন ওই মুসা বললেন তাকে ছেড়ে দাও, কি ব্যাপার, ওকে খাটাচ্ছ কেন? তখন ওই ইজিপশিয়ান মুসাকে বললো, ও তুমি যদি বেশি বেশি কথা বলো তোমাকে দিয়ে কিন্তু আমি কাঠ কুড়াবো, কাঠ কাঠ বহন করাবো। মানে এত বড় সাহস ওই লোকটা। মুসা হাসান বলতেছে তোমারে দিয়ে আমি কিন্তু তাহলে কাঠকে। তখন মুসা হাসান একটু রাগ করে দিল একটা পাঞ্চ। এগুলো মানে দরকার নাই, কিন্তু এই ধরনের কথাবার্তা গুলো চলে আসছে যে মানে রাগের কারণটা কি কি হয়েছিল, ইট ডাজন্ট ম্যাটার টু আস। যাই হোক মানে হি ট্রাই টু সেভ হিজ ফেলো ট্রাইব পিপল অ্যান্ড ধাক্কা মারাতে গিয়ে হি ডাইড। কিন্তু মৃত্যুর পর যেটা কি হলো, মুসা সাল্লাম যেটা হলো যে যখন মারা গেল, দেন মুসা সাল্লাম বললেন কলা হাজা মিন আমালি শয়তান। মুসার সাথে সাথে বলে উঠলেন এই ইহা মানে শয়তানের দুষ্কর্ম, এটা কিন্তু শয়তানের কাজ হয়েছে, কাজটা ভালো হয় না। He rightly regretted the killing. Qala haza min amali shaitan innahu aduwwum mudillum mubin. Suddenly মানে শয়তান হচ্ছে হলো ক্লিয়ার এনিমি টু হিউম্যানস। ক্লিয়ার, যারা আমাদেরকে নিশ্চিত এনিমি এবং তারা নিশ্চিত আমাদেরকে মুদিল্ল নিশ্চিত মিসগাইড করে। ক্লিয়ারলি ইটস এ ক্লিয়ার মিসগাইডার মানে এই শয়তান মানুষের ক্লিয়ার মিসগাইডার, যে মিসগাইড করে পথভ্রষ্টকারী, সে নিশ্চিত পথভ্রষ্টকারী। তার মানে উস্কানিতে বা তার প্ররোচনায় আমি লোকটাকে মেরে ফেললাম। ইন্টারেস্টিং এটা, মানে কারণটা মানে
মানে এটা কিন্তু মানে দিজ আর মানে এই স্টেটমেন্ট গুলো কিন্তু প্রফেটিক, যেটা বল আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়েছেন হুকমা মানে ইলমান, হুকুম দিয়েছেন, ইলম দিয়েছেন। ফার্স্ট হুকুম, উইজডম, তারপর হচ্ছে ইলম। এবং মানে মানে হি রাইট অ্যাওয়ে আন্ডারস্টুড এই মারাটা আমার ঠিক হয় নাই। এবং দিস হাজা মিন আমালি শয়তান। হোয়াট ইজ দিস হাজা? উনি কোনটাকে উনি রাগ করতেছেন, কোন জিনিসটা উনি উনি মানে বলতেছেন এটা ঠিক হয় নাই। তো যেটার ব্যাখ্যা আসছে সেটা হচ্ছে যে হোয়াট ডাজ হাজা মিনস, এখানে লিখছি হাজা কুড মিন দ্য কিলিং, অথবা দ্য অ্যাঙ্গার, অথবা অ্যাক্ট অফ স্ট্রাইকিং। মানে আমার এতটা রাগ, এই রাগটা আমার যে এক্সেস রাগটা উঠলো, অথবা আমি যে মানে ইমপ্রম্পটু আঘাত করলাম এবং এটা যে মারা গেল, এই জিনিসটা কিন্তু আমার মানে মানে ওয়ার্ক অফ শয়তান। কারণ হয় কি যে এই যে অ্যাঙ্গার, ইম্পালসিভনেস, ফ্র্যাকশনাল, আর এবং এবং এই যে রাগের পিছনে কি ছিল, মানে ফ্র্যাকশনাল এসকালেশন। মানে কি যে আমার দলের লোক, দলগত একটা ট্রাইবালিজম কাজ করছে তার ভিতরে, কারণ সে দেখতেছে এই লোকটা আমার দলের লোক, ওটা বিরোধী দলের লোক, সুতরাং আমাদের লোক তো ভালো হবেই, আই শুড সেভ মাই পিপল, আই শুড হিট দ্য আদার সাইড। এটা আমার ঠিক হয় নাই। মানে আমি জিনিসটা একটু বোঝা উচিত ছিল, মানে একটু জানতে পারলে ভালো হতো কি হচ্ছে। মানে এখানে কিন্তু only thing he drove him is the মানে তার ট্রাইবালিজম, সে আমার দলের লোক। এখানে ক্লিয়ারলি বলছে সে কিন্তু শিয়াতি, তার দলের লোক। জাস্ট আমার দলের লোক ছিল বলেই আমি কোনো কথা না শুনে এইভাবে ধাক্কা মারা ঠিক হয় নাই। বা আমার অ্যাঙ্গারটা হয়তো এক্সেস করে ফেলছিলাম, আমি যদি অ্যাঙ্গারটা কমাতো তাহলে কিন্তু ধাক্কাটা কম মারতাম। আমি আমার মধ্যে মারছি ঘুষি, কিন্তু যে মরে যাবে এটা ভাবতে পারি নাই, যে আমার এক ঘুষিতে সে মারা যাবে। হয়তো আমার অ্যাঙ্গারটা বেশি আসছিল, হয়তো আমি একটু আস্তে মারলেও পারতাম, হয়তো দুইটা কথা বললেও পারতাম, জিজ্ঞেস করতে পারতাম আর একটু বেশি, বা আমি নিজে সলভ করতে পারতাম কিনা, ফিজিক্যাল না গেলেও পারতাম। আল্লাহ বলতেছেন, যে মুসা আসলাম বলতেছেন দিস ইজ দ্য অ্যাক্ট অফ শয়তান। মানে শয়তান আমাদের অ্যাঙ্গার গুলোকে আরো বাড়ায় দেয়। ট্রাইবালিজম, ট্রাইবালিজম ক্ষতিটাকে দেখানো হচ্ছে, যে ট্রাইবালিজম থাকে তখন অনেক সময় ফেয়ারনেস থাকে না, যে আমি জিনিসটা ফেয়ারলি জাজ করে করতে পারি নাই, আমাকে একটু কথা বলতে পারলে ভালো হতো, আলোচনা করতে পারলে ভালো হতো। তা না করে আমি সাথে সাথে অ্যাকশনে চলে যাওয়াতে আমার ট্রাইবালিজমটা আমাকে এফেক্ট করছে। আমি যে আমার দলের লোককে দলীয়গত ভাবে যে আমার সাপোর্ট করতেই হবে, সেই জিনিসগুলো আমাকে এফেক্ট করছে, এবং এটা আমাকে এই ধরনের একটা কাজে বাধ্য করছে। কিন্তু এই যে কিন্তু উনি যেটা বললাম যে হি হ্যাড দ্য হুকুম, হি নো দ্য, হি নিউ তার কি, তখন কি করেন উনি সাথে সাথে উনি মানে এই মানে এটার জন্য উনি কিন্তু মানে ক্ষমা প্রার্থীর মধ্যে চলে যায়। হি বিকাম ভেরি আপসেট যে দিস ইজ নট রাইট। এরপরে দেখানো হবে যে হোয়াট ডিড হি সে, হোয়াট ডিড হি ডু। কিন্তু এটা যে ঠিক হয় না উনি বুঝতে পারছেন। এখানে উনি জেদ করেন নাই যে ঠিকই তো হয়েছে, মরছে তো ভালো হয়েছে, ও আবার মরবে না তো কে মরবে, বদমাইশ দলের লোক, মরুক সবগুলা। কিন্তু সে কিন্তু উনি কিন্তু ওটা বলতেছেন না। যদি আমি মানে এখানে কিন্তু খুব ক্লিয়ারলি দেখানো হচ্ছে ওনার হি ইজ জাস্ট অ্যাক্সিডেন্টাল কিলিং, এবং হি ইজ স্পিরিচুয়ালি অ্যাকাউন্টেবল ধরার চেষ্টা করছে। লিগালি হয়তো রাইট, স্পিরিচুয়ালি হি ইজ আমার এটা ঠিক হয় না। যদি আমরা এক্সোডাস দেখি, ইন বাইবেল দেখি, বাইবেল স্ট্রেঞ্জ উইথ লেখা আছে, বাইবেলে দেখানো হচ্ছে যে উনি মারার পরে যখন ঘুষি খেয়ে ওখানে আছে, ঘুষি খেয়ে মরে, then he did glancing this way and that way, seeing no one, he killed the Egyptian and hid him in the sand. এটা কিন্তু একটা চোরের মতো ভাব দেখানো হচ্ছে। এখানে দেখাচ্ছে যে উনি মানে এক্সোডাসে দেখানো হচ্ছে যে উনি চারদিকে দেখতেছেন, ডানে বামে কেউ নাই, লাখ একটা ঘুষি দিয়ে উনি মরে গেল। মানে এখানে কি দেখাচ্ছে, এখানে অনেক মোর ইন্টেনশনাল দেখানো হচ্ছে ইন দ্য বাইবেল, মোর পলিটিক্যাল চার্জ। কিন্তু কোরআনে কিন্তু এভাবে দেখানো হয় না যে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্টাল কিলিং। আর এখানে দেখাচ্ছে যে হি ইজ লুকিং লেফট অ্যান্ড রাইট, তারপরে উনি মারলেন এবং দেন হিড হিম ইন দ্য স্যান্ড, মানে জাস্ট মানে মানে হাইডিং দ্য এভিডেন্স, এভিডেন্সের সাথে সাথে হাইড করে ফেললেন। এই জিনিসগুলো কিন্তু আমরা কোরআনে বলি নাই। দিজ আর সামথিং the Exodus was saying in a different way of characterizing Musa alayhi salam. আমরা কোরআন কিন্তু এখানে will not agree with this mindset, যে উনি কিন্তু এরকম মানে চারিদিকে দাগায় সুবিধা মতো ভাবে ধাম করে ঘুষি মেরে ফেলে দিল। এখানে হচ্ছে ইন্টেনশনাল ক্লিনিং, বিকজ হি লুকড লেফট অ্যান্ড রাইট অ্যান্ড হি killed the Egyptian, but that is not the case based on Quranic point of view. এবং এখানে যেটা ইম্পর্টেন্ট লেসন শেখার জিনিস সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যেটা বললাম, আল্লাহ তাআলা
ইসরায়েলাইট অথবা ইজিপশিয়ান না বলে দিস সাইড আর দ্যাট সাইড বললেন, এটা হচ্ছে যে the story is not about fundamentally about ethnicity. Ethnicity is not important. দিনে তাহলে বলতেন তো তোমার তো ইসরায়েলিয়ান অথবা ইজিপশিয়ান, তা বলে না, এটা ঠিক নট ইন দ্য রাইট প্লেস অফ সে, মানে আমি গ্রুপের মধ্যে আমার দলের লোক ইসরায়েলাইট, সো সে ভালো, সবসময় ভালো হবে, আর ইজিপশিয়ান সবসময় খারাপ হবে, এটা বলা হয় নাই। যে ভালো করবে সে ভালো, যে খারাপ করবে সে খারাপ। মেক শিওর ইউ ডু, মানে মানে হু ইজ, মানে তোমার দল হবে ভালোর দল, আর তোমার এনিমি হবে খারাপ দল। এই জন্য তোমার জাত ধরে কোরআন মানে মানে ইসরায়েল বা তৃপ্তি বলে কোরআন শরীফে উল্লেখ করা হয় নাই। ই সেজ your party opponent party, your party you good, you're good, your party is good, your তোমার opponent party হবে bad, oppressive, you're not oppressive, your party is not oppressive। এই ক্লিয়ার কাট। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু কোন রকম মানে মানে ট্রাইবাল ট্যাগ দেন নাই এই আয়াতের ভিতরে। দিছেন তোমার দল, তোমার বিরোধী দল ভার্সেস তোমার বনি ইসরায়েল এবং বিরোধী ইজিপশিয়ান, বিরোধী ফেরাউন দলের লোক, এভাবে বলে নাই। বিকজ ফেরাউন দলের লোক সব খারাপ নাও হতে পারে, আর বনি ইসরায়েল মানে সবাই ফেরেশতা তাও নাও হতে পারে, সেটা আমরা দেখতে পাবো একটু পরে। আচ্ছা, তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, মুসা আলাইহিস সালাম বলতেছেন, তারপর ক্বালা, দেন মুসা আলাইহিস সালাম said রাব্বি ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ আমি নিজের উপর জুলুম করে ফেলছি, এই যে স্বীকার করে ফেলছে। ফাগফিরলি, আমাকে ক্ষমা করে দাও, সো ফরগিভ মি। ফাগফার আল্লাহ, সো আল্লাহ ফরগিভ হিম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, সার্টেনলি আল্লাহ মোস্ট ফরগিভিং এন্ড মার্সিফুল। এইটা হচ্ছে একটা স্ট্রেট, মানে এই লাইনটাই হচ্ছে হলো the wisdom of a prophet। এটা যদি জেনতন মানুষ হতো তাহলে কিন্তু সে বলতো এখানে আমি দোষ কি করছি, যেটা আমি বলতাম, আমি হলে বলতাম কি, আমরা হলে বলতাম কি, যে এই বদমাশ, এরা এত অ্যাবিউজ করে এই এদের এই বনি ইসরায়েলদের, ইজিপশিয়ান এইসব মাস্টার গুলো, এইসব কি বল, মানে যদি বলে ওরা যদি ওর গ্রুপ লিডার বা ওদের সুপারভাইজার এমন খারাপ ব্যবহার করে, এরা কি হারে যে মারে, ইস, আমি ধরতে দিতাম একটা বাড়ি দিয়ে মাথা ফাটা দিতাম, যদি একটা মাথা ফেটে মরতো খুব ভালো হয়েছে। কিন্তু উনি কিন্তু সেটা বলে নাই, মানে মানে থিওরিটিক্যালি মানে মারাটা কিন্তু জাস্টিফাই, যদি ইচ্ছা করে মারতো কুড হ্যাভ বিন জাস্টিফাইড, তোমার সারাক্ষণ মেরে বেড়াচ্ছ, সুতরাং আই ডিড দ্য রাইট থিং। কিন্তু এখানে কিন্তু স্টিল দিস ইজ দ্য মানে উইজডম অফ এ প্রফেট, যে আই শুডন্ট বি কিলিং even if it's unintentional, so I say Rabbi inni zalamtu nafsi faghfirli, আল্লাহ ক্ষমা করে দাও, ফাগফার আল্লাহ ক্ষমা করে দিলেন। এবং এটা ভেরি ইন্টারেস্টিং যে কেন উনি বললেন যে আমি মানে জালামতু নাফসি, জুলুম কেন করছি। জুলুম হতে পারে এইভাবে যে হি হার্মড হিজ হার্ট বাই কিলিং, তিনি একটা মানুষকে খুন করলে তার মানে আত্মিকভাবে আর ক্ষতিগ্রস্ত হয়েছে, যে আহা আমার হাতে এক লোক মারা গেল। ফিজিক্যাল হার্ম হতে পারে এই কারণে যে ফেরাউন কিন্তু তাকে এখন ধরতে পারলে মেরে ফেলে দেবে। আর মানে অন্য হার্ম হতে পারে সেটা হচ্ছে প্রিম্যাচুরি তাকে কনক্লুড করে, তার গ্রুপিজম তাকে ব্লাইন্ড করে ফেলছিল, তাকে রেস্ট্রেন করা উচিত ছিল, করলে হয়তো ভালো হতো। এই আমি নিজেকে গ্রুপিজমে ব্লাইন্ড গ্রুপিজম করে দলীয়গতভাবে অন্ধ থেকে আমি যে সিদ্ধান্তগুলো নিছিলাম সেটা ঠিক হয় নাই। এখন আমার একজন মানুষ মারার জন্য আমার কাছে একটা আত্মিকভাবে আমার স্পিরিচুয়ালি আমি হার্ট, অথবা ফেরাউন কিন্তু ফিজিক্যালি আমাকে পারলে মারবে, চারদিক দিয়ে কিন্তু উনি নিজেকে মনে করতেছে আমি নিজের উপর জুলুম করে ফেলছি, সো আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। আর অনেক প্রশ্ন আসতে পারে যে এটা মানে একজন নবী কি করে ভুল করতে পারে, তার ভুল করতে পারে কিনা, অথবা তারা মানে যেহেতু ইচ্ছা করে করে নাই, মাপ চাওয়ার কি দরকার। কিন্তু আসলে যদি এটা কিন্তু এটিকেট না অফ এনি বিলিভার্স, যেটা আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালাম, তার মতো লোক উনি বলতেছেন এই যে and who I aspire that he will forgive me my sin on the day of recompense. Atma'u I aspire hope Allah Ta'ala will forgive me and my sins in the day of in the day of judgment. এর বলা স্টাইলটা কিরকম। ইব্রাহিম সালাম চিন্তা আশা করতেছেন যে তার আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেবেন, আশা করতেছেন। আমরা আশা করি পজিটিভ, আল্লাহ উইল ফরগিভ মি মাই সিন। এটা তো আমার চিন্তা করতে, তুমি তো নবী, তোমার তো আশা করার কি আছে, ইটস গিভেন। বাট দ্যাটস নাও হাউ দ্য প্রফেটস টক, থিঙ্ক অলওয়েজ ইন এ লো থাকার চেষ্টা করেন ইন কম্পেয়ার টু আল্লাহ, যে আমি বড় হয়ে গেছি, আমি নবী হয়ে গেছি, আমাকে মানে আমার থেকে কেউ নাই। দিস ইব্রাহিম সালাম হি সেইং যে আমি দিস ইজ যে কোন আল্লাহর কাছে উনি আশা করেন যে তার আল্লাহ তাআলা তার সিনটা ক্ষমা করে দেবেন।
Why not Musa alayhi salam? Why he will not do the same thing? He did the same thing. The Rabbi inni faghfirli, Rabbi inni zalamtu nafsi faghfirli. এবং এই দোয়াটা কিন্তু আমরা ইয়েকেও দেখতে পাই। এই আমাদের আদম আলাইহিস সালাম কিন্তু এক্স্যাক্টলি সেই সিমিলার দোয়া আমরা দেখতে পাই। আদম আলাইহিস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা দেখতে পাই যখন উনি এই দোয়াটা পাঠ করেন একই রকম, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করছি। এই যে স্বীকার করার ক্ষমতা, এটা হচ্ছে প্রফিটিক, এটা হচ্ছে মানুষ, মানে ভালো মানুষের লক্ষণ। এবং আমরা গত ক্লাস যদি মনে থাকে, আমরা কিন্তু যখন ইবলিসের কথা আলোচনা করছিলাম, ইবলিসের হ্যাড লট অফ নলেজ, বাট হি ডাজন্ট হ্যাভ দ্য হুকুম, তার ছিল না। যার জন্য অনেক নলেজ তার ছিল, অনেক জ্ঞান তার ছিল, জ্ঞান থাকা সত্ত্বেও হি মেড দ্য মিস্টেক বিকজ হি ডিডন্ট হ্যাভ দ্য উইজডম। এই জন্য পার্থক্য যদি করা হয়, হোয়াট মুসা আলাইহিস সালাম ডিড, হোয়াট ইবলিস ডিড, মুসা আলাইহিস সালাম বলতেছিলেন আই রং মাইসেলফ, রব্বি ইন্নী যালামতু নাফসি, আই রং মাইসেলফ, কনফেশন। ইবলিস কি বলল? তুমি আমাকে মিসলিড করছো। এখানে কনফেস করতেছে, সে ব্রেন শিফট করে, সে হিউমিলিটি ছিল, অ্যারোগেন্স ছিল। এই যে স্টাইল, মানে হিউমিলিটি, অ্যারোগেন্স, ব্লেম শিফট করা, মানে নিজের, মানে এখান থেকে উনি বলতে পারতেন তো হয়েছে, কিন্তু করবোই, যেটা বারবার বললাম, হি ডিজার্ভস দ্যাট, হি ডিজার্ভস টু বি শট, হি ডিজার্ভস টু বি কিলড, কিন্তু উনি করেন নাই। এইটা হচ্ছে আদম আলাইহিস সালামের সাথে, মানে মানে গুড পারফেক্ট ম্যান আর ইবলিসের সাথে পার্থক্য। ইবলিস উইল জাস্টিফাই ইট and he didn't do that. মানে যেটা প্রিন্সিপাল, he didn't do that, and that's very important. যে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ তাআলা বলেন ফাগফারাল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা forgave him. এখন প্রশ্ন আসতে পারে যে how did he knew to ask for pardon from Allah? Interesting. এটা যেটা বললাম, যে এই যে আইডিয়াটা যে he is still মুসা বিন ফিরআউন ওই অবস্থাতে আছে, সেরকম একটা পরিস্থিতিতে হি কিলড অ্যাক্সিডেন্টলি, সেরকম একটা পরিস্থিতিতে এই লোকটা এত সুন্দর দোয়া করে ফেললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারাল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়াও! তার মানে এই যে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন শুরুতে যে আই গেভ দিস ম্যান, দিস ইয়াং ম্যান হুকুম এন্ড ইলম, সো হি নিউ, তার ভিতরে ইনস্টিংক্ট তৈরি হয়ে গেছে যে ইফ আই মেক এনি মিস্টেক আই শুড ask forgiveness from my Lord, আমি করা উচিত এটা। এবং হয়তো উনি he may have learned it from his mother, Musa may have taught him, এই শোনো, খবরদার ভুল কাজ করবো না, খারাপ কাজ করবো না, যদি কোনো খারাপ কাজ করো মেক শিওর আল্লাহর কাছে মাপ চেয়ে নিবা, কারোর সাথে কোনো জুলুম করবা না, জুলুম করলা, মানে maybe he has good nurturing from his mother. Musa may have done that, some of the nourishment, some of the জ্ঞানের কথাগুলো হয়তো তার মা তাকে শিখিয়েছেন, but he got that knowledge. যেটা ফেরাউনের ঘরে থেকে, যেখানে সব ফেরাউনের লোকজন মানে লেফট রাইট মানুষ মেরে ফেলতেছে, সেই বাসা থেকে বেরোচ্ছে, অথচ হি ইজ সো মাচ হাম্বল। এই ধরনের মানুষ তো শিখলো কি করে, মানে ওয়্যার ডু ইউ লার্ন দিস থিংস? এটা একটা মানে ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা কি করে করলো ইমাম আসিফ ইরানী এখানে যেটা বলার চেষ্টা করলেন, যে মানে যে একটা জিনিস শিখালেন, সেটা হচ্ছে অ্যাক্টিভিজম উইথ দোয়া। মানে এই লোকটা, এই যে মুসা আলাইহিস সালাম যে প্রতিদিন বেরোচ্ছে, দুপুরবেলা হেল্প করতেছেন, কোনো কিছু ভুল হলে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, আল্লাহ ফাগফিরলি, মাফ করে দাও, এটা হচ্ছে, এবং হি আস্ক হেল্প ফ্রম আল্লাহ। এই পরে দেখবো আমরা যখন বিপদে পড়ে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, যখন যেটা সমস্যা হয় মুসা দোয়া করতেছেন। তার মানে হি ইজ অ্যাক্টিভলি ডুইং সাম গুড ওয়ার্ক, পলিটিক্যাল বা সোশ্যাল অ্যাক্টিভিজম, এট দ্য সেম টাইম হি ইজ মেকিং দোয়া। তো ডক্টর হাসিব বলতেছেন যে if you do activism without dua, it doesn't work, or if you do dua only, no activism, it doesn't work. So both should go hand in hand. যে আমার অ্যাক্টিভিজম, মানে সে কিন্তু এখন প্রিন্স অফ ফেরাউন, বাট হি ইজ অ্যাক্টিভ, যে আমি কিন্তু প্রিন্স অফ ফেরাউন না, এটা আমার লাইফ না, আই শুড নট স্টে ইন দ্য প্যালেস ফর এভার, আমার একটা দায়িত্ব আছে। সো হি ইজ ডুইং হিজ রেসপন্সিবিলিটি, অ্যাট দ্য সেম টাইম হি ইজ মেকিং দোয়া, হি ইজ asking help from Allah subhanahu wa ta'ala. This is important, he is asking dua and doing the right thing. আবার শুধু আমি মানে শুধু ভালো কাজ করবো, আল্লাহর কাছে চাইবো না, দ্যাট ইজ নট দ্য রাইট থিং। বোথ থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ মানে আল্লাহর কাছে ask and at the same time do the right thing. তারপর মুসা আসলাম বলতেছেন ক্বালা রাব্বি বিমা আনআমতা আলাইয়া, then he said, oh my Lord, বিমা আনআমতা আলাইয়া,
বিমা আমতা আলাইয়া, মানে এখানে দুটো মিনিং। বিমা মানে বা, এই বিমা এটা একটা ট্রিকি জায়গা, যে মানে মানে বা সাবাবিয়া হতে পারে, যে ও মাই লর্ড, বিকজ ইউ গেভ মি লট অফ নিয়ামা, ও লর্ড বিকজ ইউ গেভ মি লট অফ নিয়ামা, ফালান আকুনা জাহিরান লিল মুজরিমিন, আমি আর কখনোই আমি মুজরিমদের সহযোগিতা করব না। লাইন কি মিস গেল নাকি? না, হ্যাঁ। সো হি জাস্ট সেইং যে ও আল্লাহ, তুমি আমাকে যে ফেভার দিছো, বিকজ অফ ফেভার্স ইউ গেভ মি, আই উইল নেভার বি সাপোর্টার অফ দ্য মুজরিম, সিনারদের সাপোর্ট করব না, অপরাধীদের সাহায্য আর করবো না। তার মানে লুক এট হিজ তওবা। তওবা স্টাইলটা কিরকম? তওবাতে ফার্স্ট ফেজে হলো উনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, তারপর উনি নিজের উপর একটা কাজ বাতলে দিলেন, কি করবেন এর বদলে। আচ্ছা ঠিক আছে, ক্ষমা তো চাইলাম, আর করবো না, ভুল হয়েছে আল্লাহ। আর কি করলেন? তিনি অ্যাড করলেন, একটা অ্যাকশন অ্যাড করে দিলেন নিজের উপর নিজে। কি অ্যাকশন? যে আমি কিন্তু আর তওবা করতেছি, আর জীবনেও আমি কোনো খারাপ লোকের হেল্প করব না। এটা উনি ওথ নিলেন। এবং দুইভাবে ব্যাখ্যা হতে পারে। বিমান একটা ব্যাখ্যা হতে পারে, যেটা বললাম, বিকজ অফ ইউ গেভ মি লট অফ সাপোর্ট, অথবা বা কাসম হতে পারে, I swear, oh my Lord, I swear for your for the favor you gave me, I would never ever be supporter of the sinners. মানে এটা এক ধরনের সোয়ারিং আসতে পারে। তফসিরে কোনো সময় কোনো এক জায়গায় দেখাচ্ছে বাউল কাসম, কোনো জায়গায় বাউল সাবাবিয়া, যেটা হচ্ছে বিকজ অফ আল্লাহ তুমি আমাকে নেমা দিয়েছেন, আমি আর কোনো সাপোর্ট করবো। হোয়াট আর দ্য নেমা? মুসা আলাইহিস সালাম উল্লেখ করতেছেন নেমা বলতে, যে যে তিনি উইজডম দিচ্ছেন, নলেজ দিচ্ছেন টু মেক দ্য রাইট ডিসিশন, চাইল্ডহুডে যে অনেক ফেভার করছেন, সো দ্যাট অ্যান্ড কমফোর্টিং হার মাদার দিয়েছেন, ফরগিভনেস ফর ম্যান সেট, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এই যে একটা মানুষ মারা গেল, আল্লাহ তাআলা ফাকা ফারাল্লাহ, আই ফরগিভ ইউ। সো আল্লাহ মুসা খুব শুকর করতেছেন, because you forgave me, because you helped me during my childhood, because you gave me wisdom and knowledge, আমি আর জীবনেও আর কখনো আর আমি সিনিয়রদের মুজরিমদের হেল্পার হব না। জহিরান, পিঠ, পিঠ দেওয়া, পিঠ দেওয়া মানে সাপোর্টার দেওয়া, এটা মিন করে। সো তারপর কি দাঁড়ালো? ফাসবাহা ফিল মাদিনাতি খাইফাই ইয়াতারাক্কাব, and then next morning he entered the city খাইফান, খুব ভয়ে ভয়ে, ইয়াতারাক্কাব মানে ওয়াচফুল, মানে খুব মানে মানে ওয়াচফুল ভাবে উনি মানে মানে ইয়াতারাক্কাব মানে খুব মানে প্রখর, মানে খুব সচেতন ভাবে ঢুকতে শুরু করলেন। বিকজ গত কয়েকদিন আগে বা কোন এক সময় গতদিন তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, এই জন্য নেক্সট আবার আসছেন উনি। উনি কিন্তু বাদ দেন না, যারা ঠিক আছে আর যাবোই না, যা আর আমি এই মানুষের হেল্প করতে দরকার নেই, আমি তার সাথে বসে থেকে বাদাম ভাজা খাই, তা কিন্তু উনি করতেছে না। হি ইজ কামিং এগেন, because that's what his duty. I want to see what is going on with my Bani Israeli people. আবার সে উনি সকালে বেরোছেন পরদিন, কিন্তু এই সময় উনি খাইফান, একটু ভয় সহকারে, and then ইয়াতারাক্কাব, খুব ওয়াচফুল আই দিয়ে গেলেন। তখন কি হলো? ফাইজাল লাযী ইসতানসারা হু, এবং যিনি মানে বিল আমসি, গতদিন যে তার কাছে সাহায্য চাইছিল, তাকে দেখতেছি কি করছে, ইয়াস্তাসরিখু, সে চিল্লায় তার কাছে হেল্প চাচ্ছে, ইজ শাউটিং অ্যাট হিম। আর দিস টাইম ইয়াস্তাসরিখু মানে হচ্ছে হলো যে হি ইজ শাউটেড ফর হেল্প এগেন, মানে হি ইজ শাউটিং ফর হেল্প। মানে মানে একটা গত এই আগের আয়াতটা ছিল, যে আয়াতটা ছিল সেখানে শব্দটা ইউজ করা হয়েছে, এখানে ইউজ করা শব্দটা এই ইস্তিগাসা ছিল, এখানে ইউজ করা হয়েছে ইয়াস্তাখরিখু, যে এই মুহূর্তে যখন উনি ভীত অবস্থায় মানে খুব সাবধানে যখন নেক্সট শহরে প্রবেশ করলেন, তখন উনি দেখলেন যে লোকটা গতকাল তার কাছে সাহায্য চাইছিল, সে আবার চিৎকার করে বলতেছে। এবার কিন্তু মানে একটা ছিল মানে মানে ইস্তিগাসা মানে হচ্ছে হলো
ইমোশনালি যুক্তি দিয়ে প্রুফ করা, মানে তখন ছিল এরকম, ও ভাই মুসা ভাই, আমি কিন্তু বনি ইসরাইল, দেখো না কি করতেছে, আমাকে কিন্তু মেরে ফেলতেছে, আমাকে এরকম কাজ দিচ্ছে না, চাবুক মারে, অনেকভাবে কথাটা বলার চেষ্টা করছে, তার কাছে আবেদন মানে প্লিড করা। আর এখানে হচ্ছে হলো বাঁচা, মানে এখানে আর কোনো ইয়ে নাই, এখানে কোনো ইস্তাখরিখু, মানে সে বেসিক্যালি সে কোনো কথা কম কিন্তু চিৎকারই খামাখা, মানে চিৎকার দিয়ে কথা বলা, কিন্তু এর ভিতরে লজিক নাই। মানে কেউ যদি বাঁচাও, ধরো, আমাকে হেল্প করো, মানে যদি একটু কোনো যুক্তি নাই, কিন্তু জাস্ট শাউট করে যদি কেউ হেল্প চায়, দেখো মানে এখন সে কিন্তু তার টোনটা বদলে গেছে লোকটা। কেন গতকাল যুক্তি দেখাচ্ছে, আজকে কিন্তু সে যুক্তি দেখাচ্ছে না, খালি বলতেছে বাঁচাও, কোন একটা চিৎকার করে সজোরে মানে কথা বলতেছে। এবার কিন্তু মুসা হাসান বুঝতে পারলেন যে লোকটাকে গতকাল বাঁচালাম, বাঁচাতে গিয়ে একটা লোককে মেরে ফেললাম, আজকে লোকটা আবার ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে আরেকজনের সাথে। এই লোকটাই তো ভালো ছিল না, লোকটাই তো খারাপ ছিল, আমার দলের লোক হলে কি হবে, লোকটা কিন্তু ভালো ছিল না। কল আল্লাহু মুসা, মুসা তাকে বলল, ইন্নাকা লাগাউইউন মুমিন, তুমি নিশ্চিত একটা ট্রাবল মেকার, বিভ্রান্তির লোক, বা তুমি ট্রাবল মেকার লোক, নিশ্চিত তুমি ট্রাবল মেকার, তুমি খারাপ লোক। মানে স্ট্রেট বলে বসে, তুমি কিন্তু লাগাউইউন মুমিন, তুমি সার্টেনলি তুমি গাওয়ার ভিতর আছো, বিভ্রান্তির ভিতর আছো, তুমি হচ্ছে হলো একটা মানে মানে মিথ্যাচার করে যাচ্ছ, এরকম একটা গাওয়া, মানে ডিভিয়েটেড থ্রু রেকলেসনেস, রেকলেস মানে রেকলেস টাইপের তুমি একটা মানুষ, মানে পোর জাজমেন্ট, রেকলেস, এরোনিয়াস বলা হচ্ছে। মানে একই লোককে যে গতকাল যেভাবে আটকাইছে, সেই লোকটা আবার ওই ওর সাথে একই ফাইট করতেছে, আরেকজনের সাথে ফাইট করতেছে। এবং হি বিকাম, যে না, লোকটাকে আমি নিজের দলের মনে করে আমি তাকে সাহায্য করতে গিয়ে আসলে আমি কিন্তু মানে ভুলই করছিলাম। নাও লুক হোয়াট মুসা ইসলাম ডুইং, আমার হলে কি করতাম, আমার দলের লোক, আমি তাকে বাঁচাতে হবে। কিন্তু মুসা ইসলাম শিখে তখন তিনি আল্লাহর কাছে শপথ করতেছেন এইভাবে, যে আমি আর কোনো দিন আমি কোনো মুজরিমকে হেল্প করবো না। এই লোকটা দেখে মনে হচ্ছে এই লোকটাই মুজরিম, আমার দলের লোকটাই মুজরিম, এই বনি ইসরায়েলটা বদমাইশ, খামা খায়, সে প্রত্যেক দিন কাচাল বাজাতে মারামারি করতেছে, করে বলতেছে বাঁচা বাঁচা বাঁচা, এই জন্য লোক, একটা লোক মারা গেল খামা খায় না, এই লোকটা। সুতরাং উনি কিন্তু এখন হি ইজ গেট লিটল অ্যাংরি, অ্যাংরি উইথ দ্যাট বানি ইসরায়েলি লোক, যে তুমি ট্রাবল মেকার, অ্যান্ড আই শুড হ্যাভ আন্ডারস্টুড যে তুমি একটা ট্রাবল মেকার। আমি তখন বুঝতে পারি না, সেটি প্রথম দিনে আই ওয়াজ ইমোশনালি মানে হয়ে গেছিল, যে আমার দলের লোককে মেরে ফেললো। অ্যান্ড এই জন্য বলা হচ্ছে গ্রুপ, মানে গ্রুপিজম, ট্রাইবেলিজম মানুষকে মানুষকে ব্লাইন্ড করে ফেলে, অন্ধ করে ফেলে, সত্য থেকে দূরে চলে যায়, বা মানে তার মানে ন্যায় বিচার এটা থেকে দূরে সরে আসে। দ্যাট ইজ নট রাইট, এখানে দেখানো হচ্ছে। এই জন্য মানে অন্যায় করা, অপ্রেসিভ দলে থাকা হচ্ছে হলো, সে আমার দলে থাকলেও সে বিরোধী দল, এবং সে যদি মানে বিরোধী দল লোক কোনো কেউ হয়, কিন্তু সে যদি আমার পক্ষে থাকে, সে আমার পক্ষের লোক। মানে ঠিক ওই ট্রাইব দিয়ে বোঝা যাচ্ছে না যে আমি অমুক দেশের লোক, আমি অমুক বংশের লোক, সুতরাং আমার সবাই ফুলের মধ্যে পবিত্র, আর ও হচ্ছে সাদা বংশের লোক, এটা সবগুলা খারাপ। উই ক্যানট সে লাইক দ্যাট। এই এথনিসিটি দিয়ে কিন্তু জাজমেন্ট করা যায় না, এটা কিন্তু মুসলিম দেখাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট থিং, যে যখন একটা এই দেশে, মানে এটা কিন্তু পলিটিক্যাল একটা নলেজ, একটা আল্লাহ তাআলা দিচ্ছেন আমাদেরকে, যে হি ইজ গ্রোয়িং আপ ইন এ ফ্যাকশাস সোসাইটি, যেখানে বনি ইসরায়েল ইজ ডিভাইডেড ইনটু গ্রুপস, and ইজিপশিয়ান একটা তাদের ভিতরে গ্রুপ আছে, ইজিপশিয়ান বনি ইসরায়েলকে গ্রুপ ভাগ ভাগ করে করে তারা চালাচ্ছে, এবং এক গ্রুপকে মানে আরেক গ্রুপ দিয়ে অত্যাচার করে তারা শাসন করে। এরকম একটা অবস্থায় গ্রুপিজম ব্লাইন্ড থাকলে কিন্তু ইট কুড হার্ট ইউ। যদিও মানে মুসা ইসলাম বন ইসরায়েল, ও বন ইসরায়েল, সুতরাং আমি কি বন ইসরায়েল হয়ে আরেক বন ইসরায়েলকে ব্লাইন্ডলি সাপোর্ট করেই যাব, যদি সে আমার দলের লোক? এখানে দেখা হচ্ছে না, করা যাচ্ছে না। এবং এই জন্য মুসা আলাহিসাল্লাম ওয়াজ অ্যাংরি, যে তুমি তুমি তো বদমাইশ লোক। এই জন্য দেখাচ্ছে যে তারপরে আতে 19-এ, ফালাম্মা আন আরাদা আন ইয়া বতুসা, যখন উনি ইন্টেন্ড করলেন, আফটারওয়ার্ড যিনি ইন্টেন্ড করলেন তাকে ইয়াবতিসা থেকে ধরবেন, ওই লোকটাকে ধরবে, ইয়াবতিসা বিল্লাজি হুয়া আদুউল্লাহুমা, যে দুজনের শত্রু ছিল। ইন্টারেস্টিং কথা, এখানেও কিন্তু উল্লেখ করে স্পষ্ট করে বলে নাই যে এক ভাই এক্স্যাক্টলি বলে নাই শত্রুটা কে ছিল, দুজনের শত্রু, তাকে উনি ধরার উদ্যত হলেন। যে উভয় শত্রু তাকে ধরার উদ্যত হলেন। এখন এই উভয় শত্রুটা কে? উভয় শত্রু হচ্ছে হলো ওই ইজিপশিয়ান কৃপ্তি, সে ছিল মানে উভয় শত্রু, তাকে ধরার জন্য উদ্যত হলো। এখন কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে না যে হ্যাঁ হি ইজ অ্যাংরি উইথ দ্য বানি ইসরায়েল,
বনি ইসরায়েলের প্রতি কোনো রাগ, কিন্তু যাকে ধরার চেষ্টা করতেছেন, মারার চেষ্টা নাই, এখানে বলা হচ্ছে ইয়া মুফতিশ, গ্রাস মানে ধরতে, মানে জাপটে ধরা, আর একটা হচ্ছে ঘুষি মারা। গতদিন ছিল উনি আর কোনো কথা না আসে ঘুষি মেরে দিয়েছেন। টুডে না, আর ঘুষি মারা যাচ্ছে না, ওইটা আমি জাপকে ধরি, ধরে আমি থামার চেষ্টা করি, মারামারিটা থামানোর চেষ্টা করি। তো হি ওয়াজ মানে হাত ধরছে বা ধরবে আর কি, মানে কি বল, মানে গ্র্যাব করবে ওকে, গ্র্যাব করতে হাত হতে বাড়াইছে, ধরার জন্য বাড়াইছে। ওই যে দুজনের শত্রু তাকে ইয়ে করতে, কিন্তু ওই আহ, হয়তো ওখান এমন পজিশনে উনি আগায় আসতেছেন, ঠিক ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আসলে কাকে গ্র্যাব করবেন, হুম মুসা ইসলাম ধরতে আসতেছেন সেটা ঠিক বোঝা যাচ্ছে না। কিন্তু চোরের মন পুলিশ পুলিশ, তো ওই বন ইসরাইল বলে উঠলো যে কলা ইয়া মুসা, ভয় পাচ্ছে চোরের মন পুলিশ পুলিশ। The Qibti said, "O Musa, aturidu an taqtulani kama qatalta nafsan bil amsi?" তুমি কি মানে আমাকে মারতে চাও যেভাবে তুই মারছিলে গতকাল? হ্যাঁ, মানে ও ভয় পেয়ে, ও তো জানে। এবং চোর এমন পুলিশ পুলিশ, যদিও সে ধরতে চাচ্ছে ওই ইয়েকে, ইজিপশিয়ানকে ধরার চেষ্টা করতেছে, উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে, কিন্তু চোর এমন পুলিশ পুলিশ, সে কিন্তু ওই পুলিশ পুলিশ ভয়ে সে কিন্তু বলে বসছে, ও মুসা, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও যেভাবে তুই গতকাল মারলা? শুধু তাই না, আরো কথা বলে বসলো, ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদ, এন্ড ইওর তোমার 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 উদ্দেশ্য উদ্দেশ্য তোমাকে জব্বার বানা দিচ্ছে, টাইরান্ট ইন দ্য ল্যান্ড। তোমার যে যে উদ্দেশ্য, তুমি আমাকে ধরার চেষ্টা মারার চেষ্টা করতেছো, তোমার উদ্দেশ্য খুব খারাপ ও মুসা, তুমি একটা জব্বার, টাইরান্ট। জব্বার মানে টাইরান্ট মানে হচ্ছে হলো যে মানে মানে যা খুশি তাই করতে পারে, তার কোনো কৈফিয়ত দিতে হয় না, সেই জব্বার। আমি আমি যা খুশি করব, আমি আমি তোমাকে মেরে ফেলে দেবো আমার ইচ্ছা, আমাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না। তোমাকে আমি ছেড়ে দেবো আমার ইচ্ছা, কাউকে কৈফিয়ত দিতে হবে না। মানে যে কোনো অ্যাক্ট করে, যে অ্যাক্টের কোনো কনসিকুয়েন্স কাউকে দিতে হয় না, কোনো জবাবদিহি করতে হয় না, সেই জব্বার। তার ওই সে বলতেছে এখন তার বনি ইসরাইল লোক মুসা হাসান নিজেকে নিজের লোক দলের লোককেই বলতেছে, তুমি তো জব্বার একটা, গতকাল মারলা, এখন আমাকে মারবা তুমি, এই কেমন কথা হলো? এবং তারপর সে বলতেছেন, বলতেছে লোকটা ফিলাদ, ওয়ামা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, তুমি কিন্তু মানে ইউ নট ইন্টেন্ডিং টু বি এ মুসলিহ, তুমি তো আসলে মানে শান্তি স্থাপনকারী কেউ না, তুমি তো মাসে মানে মানুষ মাইরা বাইরা তো এবার তুমি এখানে একটা মানে মানে বিশাল কাণ্ড করে ফেলতেছো, খালি মানুষ মেরে বাইরে, তুমি তো আর শান্তি রাখতেছো না পৃথিবীতে। দেখো লুক এট দিস, এখানে ইন্টারেস্টিং থিং সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে নিজের দলের লোক ভুল করতেছে, ভুল করছে, সেখানে সে বলতে পারতো মুসা আম সরি, আমি চলে যাচ্ছি, বা বা আমি ডোন্ট বিট মি, আমি চলে যাচ্ছি, শেষ। কিন্তু সে কিন্তু এখানে শেষ করে নাই, সে বদমাসটা কতটুকু বললো, সে জোরকে বললো, এই তুমি কি আমাকে মারবা গতকালের মতো করে যেভাবে মেরে ফেলছিলে গতকাল? তুমি তো আসলে একটা মানে জব্বার, তুমি তো আসলে একটা মুসলিম না, খারাপ লোক তুমি, নট পিস মেকার। এই যে এক্সেস কথাগুলো বলে যাচ্ছে, হোয়াট দে সেইং, হোয়াট হি ইজ ট্রাইং টু সে দ্যাট, এটা হচ্ছে বলো যে এটা হচ্ছে বিশ্বাসঘাতকতা, মির্জাফরি হয়ে যাচ্ছে এখানে, বিশ্বাসঘাতকতা করতেছে নিজের দলের লোককে। যে মুসা আলাহিসাল্লাম সে জানে হি ইজ হেল্পিং হিজ পিপল, কতদিন তাকে হেল্প করতে গিয়ে বিপদে পড়ছে, আজকে আবার সে বিপদে পড়ছে, সেখানে সে বলতে পারতো সরি আমি এটা মিস্টেক, আমাকে মারো না, আমি এই ঘর, তা না করে তুমি কিন্তু গতকাল লোককে মেরে ফেলছিলা, আমি দেখছি। এটা কি যখন জোরে করে বলা হবে তখন কিন্তু ওই ইজিপশিয়ান বুঝে ফেললো, গতকালে খুনি ছিল মুসা। অথবা চারিদিকে লোক যদি কেউ শুনে থাকে, তারাও শুনবে, গতকাল দুপুরের বেলায় আমার যখন ঘুমাচ্ছিলাম তখন যে লোকটা মারছিল তার নাম মুসা, বুঝছি, তাহলে ফেরাউনকে খবর দিতে হবে, হি ইজ নট এ গুড ম্যান, হি ইজ স্নেক ইন দ্য ইন দ্য প্যালেস, একটা স্নেক বসে আছে, এর মারা দরকার। শুধু তাই না, এবং তাকে বলতো তুমি একটা জব্বার, তুমি একটা খারাপ লোক, মানে যেটা বলো যে আমরা মানে যখন কাউকে পছন্দ হয় না, আমার দলের লোককেও আমি খারাপ গালি দিতে পারি, জব্বার বলে ফেলে তাকে, সে একটা মানে, অথচ ফেরাউন কিন্তু দিন রাত মারতেছে তাকে, জব্বার বলার সাহস তার নাই। এই তোমার যে বসে যে ডেইলি মারতেছে, এই বাচ্চা ধরে ধরে মারতেছে, কি তোমার তখন জব্বার বলতে সাহস হয় নাই? এখন এই এটা তোমার দলের লোককে তুমি লিডারকে তুমি জব্বার বলে ফেললা, তাই বলে ফেলছে। দিস কল বেইমানি, বিট্রেয়াল। যেটা দেখাচ্ছে যে সেম গ্রুপের লোক তার গ্রুপের যে লিডারকে বলে থ্রো হিম আন্ডার দ্য বাস এন্ড দেন ড্রাইভ ইট অন হিম, মানে বাসের তলে ফালে বলা থ্রোয়িং আন্ডার দ্য বাস এন্ড ড্রাইভ ওভার হিম।
এই লেভেলে খারাপ কাজ হয়ে গেছে, মানে নট থ্রো অন দ্য বাস, থ্রো অন দ্য বাস অ্যান্ড ড্রাইভ ওভার হিম, তার মধ্যে গাড়ি চালা চলে গেছে, এরকম একটা মানে বেইমানি হয়েছে। তো এটা দেখানো হচ্ছে যে আসলে মানে এই যে গ্রুপিজম এবং তার ভিতরে যে কিছু মানে ইয়ে থাকে, মানে কিছু যে লোকগুলো থাকে যারা সুবিধাবাদী দল, মানে বেসিক্যালি বুঝে গেল সে যদি এইটা স্বীকার বলা দিতে পারে, সে হয়তো ফেরাউনের কাছে কিছু টাকা পাবে। ও ফেরাউন দেখছো, আমি কিন্তু ওই মুসাকে ধরাই দিছিলাম, হি ওয়াজ দ্য ওয়ান হু কিল লাস্ট ডে, এই দেখো নিয়ে আসছি, সে আসলে খুব খারাপ লোক, ওকে শাস্তি দাও, মেরে ফেলো ওকে, নিজে দলের লোক। হি ইজ নাও মানে তার পক্ষে, মানে তাকে সেভ করতে গিয়ে যে ঘটনা ঘটলো সেটাই সে তার এগেনস্টে কথা বলতেছে, বেইমানি। এটা হচ্ছে যে এটা হচ্ছে হলো মানে স্যাড থিং, যে এটা কিন্তু ঘটে যাবে যখন মানে মানে একটা মহাশক্তি, যখন মহাশক্তি পরাশক্তি একটা মুসলিম দলকে যখন শাসন করতে চেষ্টা করবে, তখন সে করবে কি, কতগুলো ছোট ছোট ভাগে ভাগ করবে, যেটা আমরা দেখছি আগে, ভাগ করে এক দলকে, মুসলমানের এক দলকে আরেক দলের বিরুদ্ধে খবরদারি করাবে। এরপরে শুধু তাই না, আরেক দল লোক ফেরাউনের পক্ষে তারা ওকালতি করবে, ওরে আরেক দলকে মারার ব্যবস্থা করবে, তারা তোমাকে, তোমার মৃত্যু ব্যবস্থা করতেছে আমি বলে দিচ্ছি, তোমার এমন শাস্তি দিব, আর ফেরাউনকে বলে দিচ্ছি, দিলে তো আমি অনেক টাকা পাবো, টাকাও পাবো, সুবিধা পাবো, and Pharaoh will kill you, ভালোই হবে, বাট হি ইজ কিলিং হিমসেলফ, হিজ পিপল। এটা কিন্তু শিখার জিনিস এখানে, এখানে কিন্তু প্রত্যেক, এই জন্য ফেরাউনের গল্প ইট কাম সো মাচ, যে পৃথিবীতে ফেরাউন সবসময় থাকবে এবং পৃথিবীতে জাস্ট পিপল থাকবে, তারা সংখ্যা থাকবে কম, বা যেই থাকবে না কেন তার উইক থাকবে, কিন্তু উইক থাকা সত্ত্বেও যেভাবে তারা রুল করবে সেটা হচ্ছে দে উইল ডিভাইড দেম ইনটু গ্রুপস, কান্ট্রি, ট্রাইবস, ভাগ করে ফেলবে, দেন দে উইল একটাকে কারুন বানায় ফেলবে, বিকাম কারুন, তোমাকে, তুমি আমার রাইট হ্যান্ড, তোমাকে আমি সব দিব, তুমি আমার সব দিবা, তুমি এদেরকে পিটায় ঠিক করে রাখবা, আর যদি বেটলামি করে তুমি ওর কাছ থেকে ফিডব্যাক নিবা, দেখো কি কে কি স্পাই, ওদের ভিতরে স্পাই আছে, ওই বনিসের স্পাই থাকবে এই লোকটার মতো, হি উইল সে স্বীকার করে বসবে, তার নামে খারাপ কথা, খারাপ সাক্ষ্য দিবে, দিয়ে তার মারার ব্যবস্থা করবে। এই জন্য বলা হচ্ছে যে ইটস রিয়েলি 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 স্যাড থিং, যে এটা ঘটে যায়, এবং এটা হচ্ছে এই জন্য এই গল্পগুলো বলা হচ্ছে, এই গল্পগুলো নট গল্প ফর মানে একটা স্টোরি টেলিং গল্প না, এটা হচ্ছে হলো জীবনের বাঁচার জন্য গল্প, যে আমরা যে সিচুয়েশন পৃথিবীতে আসছে সেখানে মানে there will be Pharaoh and there will be difficulty and how the Muslim should behave, সেটা এখানে সেই উপদেশ, এই উইজডমটা এখানে আসতেছে। ইন্টারেস্টিং। তারপর যে আত্মা, ওয়াজা আর রাজুলুন মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, a man came running from the further distance, দৌড়ে আসতেছে, হঠাৎ করে দেখা গেল একটা লোক দূর থেকে দৌড়ে আসতেছে, কলা, সে বলল, ইয়া মুসা, ও মুসা, ইন্নাল মালা, আমি সাডেনলি একজন চিফ, একজন মানে মানে সেনেটর বা একজন সেনেটর টাইপের লোক, ফ্রম দ্য ইয়ে ফেরাউনের মানে একজন সেনেটর বা রাজপ্রাসাদের লোক, ইন্নাল মালা ইয়া তামিরুনাক, ইয়া তামিরুনা বিকা, তোমাকে একটা উপদেশ দেই, কি উপদেশ, লিয়াকতুলুকা, তোমাকে কিন্তু মেরে ফেলে দিবে, দে উইল কিল ইউ, ফাখরুজ, বেড়ে যাও, পালাও, ইন্নি লাকা মিনান নাসিহিন, সাডেনলি আমি একজন মানে মঙ্গল কামনাকারী মানুষ, ওয়েল উইশার, ইউর ওয়েল উইশার। এখন নাও ইন্টারেস্টিং, যে এখানে হু ইজ কামিং টু হেল্প মুসা আলাইহিস সালাম এট দিস টাইম, একটা লোক ফ্রম ফেরাউনের মানে মানে সেনেটের যে গভর্নমেন্টের একজন লোক, সে খবরটা অলরেডি ফেরাউন পেয়ে গেছে গতকাল, যে এটা মুসা মারছে, অলরেডি খবরটা চলে গেছে, and he is trying to kill you, so he দৌড়া এসে বলতেছে, মুসা পালাও, আমি তোমার সব ভালো বুঝে দিচ্ছি, তুমি কিন্তু তোমাকে মেরে ফেলে দিবে। হু ইজ ডুইং দিস নাও, করতেছে কিন্তু মানে একজন শুধু কিপ্তি না, একজন উচ্চ পদস্থ একজন মানে ফেরাউনি গ্রুপের মিনিস্টার একজন এসে বলে যাচ্ছে। তার মানে কি, মানে ইজি আদু, ইজি এনিমি, অর ইজ এ শিয়া, তার শিয়া গ্রুপের শিয়া, অর আদু ইজ এ শিয়া, এর আমার গ্রুপের লোক, বিকজ হি ইজ হেল্পিং দ্য অপ্রেসড, পালাও তুমি। সুতরাং মানে আমি যদি ট্রাইবালদের বলতাম যে ও না, ফেরাউনের সব মিনিস্টার গুলো বদমাইশ, এরা সবাই ইজিপশিয়ান গুলো বদমাইশ, আর আমার সবাই ফেরেস্তা, এটা কিন্তু হবে না। এই দেখা গেল একটা, এখনই দেখা গেল যে একজন মানে ফেরাউনের মিনিস্টারদের একজন দৌড়া এসে বলতেছে, তোমাকে উপদেশ দেই, তোমাকে মেরে ফেলা হবে, তুমি তাড়াতাড়ি পালাও।
ইন্টারেস্টিং এই আয়াতটা, এরকম একটা আয়াত আছে, সেম আয়াত সূরা ইয়াসিনে আছে। আমি একটু কম্পেয়ার, ইন্টারেস্টিং আয়াতটা কম্পেয়ার করার চেষ্টা করছি। যেমন সূরা ইয়াসিনে আছে এইভাবে, ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, there came a man from the furthest distance ইয়াসা, দৌড়া দৌড়া আসতে শুরু করলো। আর এখানে আছে হচ্ছে হলো ওয়াজা আর রজুলুন মিন আকসাল মাদিনাতি ইয়াসা। দুটো মধ্যে পার্থক্য হচ্ছে হলো যে মানে কে কে আসলো, দূর থেকে একটা লোক দৌড়ে আসলো, আর এখানে কে আসলো, একটা লোক দূর থেকে আসলো। মানে এখানে ফোকাস হচ্ছে একটা মানুষ এই সূরা কাসাসে, আর এখানে ফোকাস হচ্ছে দূরত্ব থেকে একটা লোক আসলো। মানে একটা ফার ডিস্টেন্স থেকে একটা লোক আসলো, একটা লোক আসলো ফার ডিস্টেন্স থেকে, মানে লোক আসলো দূর থেকে, আর দূর থেকে একটা লোক আসলো। এই দুটোর মধ্যে পার্থক্য, মানে ভাষা পার্থক্য এরকম। মানে তার মানে এই আয়াতে ওয়াজা আর রজুল মিন আকসাল মাদিনা, এখানে আল্লাহ তাআলা বলতেছেন হ্যাঁ দূর থেকে সে দৌড়ে আসতেছে, কিন্তু লুক অ্যাট দ্যাট ম্যান, ওয়াচ দ্যাট ম্যান, ওই ম্যানটা, এমফেস অন দ্য ম্যান, ওই লোকটা খেয়াল করো। ওটা কিন্তু বনি ফেরাউনের একজন মিনিস্টার। লুক অ্যাট হিম, হি ইজ কামিং ফ্রম ডিস্টেন্স অ্যান্ড কামিং টু, তোমাকে অ্যাডভাইস দিয়ে যাচ্ছে। তার নাম অনেক নাম আছে, কি হিস্টোরিয়ান ডিফেন্ড মুসা আলাইহিস সালাম। আর এখানে ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুল ইয়াসুর ইয়াসিনে দেখা হচ্ছে যে অনেক দূর থেকে একটা লোক দৌড়ায় আসতেছে। তার মানে এখানে দেখানো হচ্ছে যে যে একটা ডিস্টেন্ট বিলিভার, এখানে মানে বিলিভারটার লোকটা পরিচয় দরকার নাই, যে দরকার ছিল সেটা হচ্ছে যে যে বাহিরের একজন লোক, লোকের নামটা ইম্পর্টেন্ট না এখানে। এখানে দেখা যাচ্ছে ড্রামাটিক এমার্জেন্স বলা হচ্ছে, ডিস্টেন্ট অরিজিন অফ দ্য বিলিভার, দূর থেকে একজন লোক দৌড়ায় আসলো। এখানে দেখা যাচ্ছে যে দূরত্ব থেকে আসলে তোমরা, মানে ইয়াসিনে দেখা হচ্ছে যে মুসা যখন তিন ফেরেশতা মানে গ্রামের লোকদের বুঝাচ্ছে এই তোমরা বিশ্বাস করো, ওরা মানে না মানে না, তর্কতর্কি হচ্ছে। দেখা যাচ্ছে দূর থেকে লোক যে তাদের কথা শোনেও নাই, অথচ হি নিউ দ্য ট্রুথ, সে তোরা এসে বললো এই এদের বিশ্বাস করো, এই ফেরেশতা এই মেসেঞ্জার বিশ্বাস করো, দে আর টেলিং দ্য ট্রুথ, দে নট, তোমার কাছে কোনো আজব চাচ্ছে না, কেন বিশ্বাস করবে না ওদের কথা? তখন বলতো তোমাকে মেরে ফেলে দেবো আমি, তারপর মেরে ফেলে দেয় লোকটাকে। এখানে দেখা যাচ্ছে মানে দূরে একজন লোক, যার কোনো দাম নাই, নাম নাই, ধাম নাই। এখানে লোক যে ডিস্টেন্স থেকে একজন হঠাৎ মানে ড্রামাটিক্যালি চলে আসলো, অথচ সে লেকচার শুনে নাই, দূর থেকে দূরে চলে এসে বললো এই এটা ঠিকই বলতেছে। আর এখানে দূর একটা মানুষ অনেক দূর থেকে আসলো, মানুষটা দিকে খেয়াল করো, আর দূরত্বটা খেয়াল করো, যে এটা আননোন অরিজিন, একটা দূর থেকে আসছে একজন মানুষ। আর একটা মানুষ, মানুষের দিকে খেয়াল করো, সে কিন্তু অনেক দূর থেকে আসছে, এবং সে দেশের একটা হলো ফেরাউনের একটা মিনিস্টার। সো ইন্টারেস্টিং যে এই মানে আল্লাহ তাআলা একই একই আয়াতটা দুই ভাবে প্রকাশ করতেছেন, টু ফোকাস আওয়ার অ্যাটেনশন কোন দিকে তাকাবো। সূরা ইয়াসিন তাকাবো হচ্ছে হঠাৎ করে একজন আগমন, হঠাৎ করে একজনের আগমন, এখানে আসবে একজন আগমন করলে দূর থেকে, লোকটাকে খেয়াল করো। এবং বাইবেলে যে দেখা গেল যে এই বাইবেলে যেটা বললাম যে এই এক্সোডাসে দেখানো হচ্ছে যে এই এই যে গ্লান্সিং লেফট এন্ড রাইট, এবং সেকেন্ড ডেতে বাইবেলে আছে টু হিব্রুজ ওয়ার ফাইটিং। এখানে দেখা যাচ্ছে দুইটা হিব্রু ফাইট করতেছে, দুইটা বনি ইসরায়েল ফাইট করতেছে। কিন্তু আমাদের সেকেন্ড ডেতে একটা বনি ইসরায়েল একটা ইজিপশিয়ান ফাইট করতেছে, যদি বলা হয় নাই দুজনের শত্রু একজন, কিন্তু এখানে দুইটা শত্রু করতে গেলে দুইটা হিব্রু হতে পারে না, দুইটা বনি ইসরায়েল হতে পারে না, একটা বনি ইসরায়েল এবং একটা কিপ্তি। কিন্তু এখানে ওদের সাথে আমাদের সাথে অমিল, সেটা হচ্ছে যে দুজনকে এখানে কিপ্তি বানা, বনি ইসরায়েল বানা ফেলছে ইয়েতে এক্সোডাসে। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে হলো এখানে 40 বছর পর কথা বলা হয়েছে, মুসা ওয়াজ 40 ইয়ার্স ওল্ড, এবং বাকি যুক্তি করে ঠিকই আছে যে ডু ইউ ওয়ান্ট টু কিল মি অ্যাজ ইউ কিল ইজিপশিয়ান ইয়েস্টারডে, একই ওখানেও আছে, ডু ইউ ওয়ান্ট টু কিল মি অ্যাজ ইউ কিল দ্য ইজিপশিয়ান ইয়েস্টারডে, অ্যাট দিস রিমার্ক মোসেস ফ্লেড দ্য ল্যান্ড অফ মিডিয়ান। এখানে ওই ওই মিনিস্টারের কথা বলা হয় না, এখানে এটা শুনে সে দৌড়তে পালাছে, মিয়াদিয়ানে পালাছে, কিন্তু ওখানে একজন চরিত্র আনা হয়েছে, দ্য মিনিস্টার অফ ফেরাউন, যেটা আসছে সেটা ভেরি কি ইম্পর্টেন্ট, যে মিনিস্টার অফ ফেরাউন এখানে আসছে। এটার সম্বন্ধে আরো ভবিষ্যতে জানতে পাবো, হু ওয়াজ হি, এবং তার রোল কি ছিল। এবং একটা মানে ফেরাউনিক একটা মানে মানে ফেরাউনিক একটা মিনিস্টার লেভেলে থাকা সত্ত্বেও সামবডি ক্যান প্লে গুড রোল, করতে পারে। এর মানে এই না যে ফেরাউনের সবাই খারাপ, ভালো লোক থাকতে পারে, দে ক্যান বি সাকসেসফুল ইভেন স্টেইং ইন দ্য সেনেট অফ দ্য ফেরাউন। এমনকি আমরা দেখছি যে ওই যে যারা জাদুকর ম্যাজিশিয়ান, তারাও কিন্তু দে গট ইমান এট দ্য এন্ড, যদিও তারা ফেরাউনিং এনভায়রনমেন্টে ওইভাবে জাদু জাদু করে আসছে, তারপরে দেখা যাচ্ছে তাদের ইমান চট করে চলে আসছে, ইমান তাদের চলে আসছে। দুজন ম্যাজিশিয়ান দেখলাম, এই মিনিস্টারকে দেখলাম,
তারপর আমরা ফেরাউনের ওয়াইফ আসিয়া, সে তো she was not grown up in a prophetic family, অথবা তার বাসার সার্ভেন্ট ছিল একটা, সে গল্পের মধ্যে গল্পের ভিতর আছে, তার সার্ভেন্টটাও কিন্তু ইসলামের ভিতরে চলে আসছিল। সুতরাং সাম পিপল ওয়ার অলরেডি মুসা আলাইহিস সালামের কথায় কনভিন্সড। সেটা দেখানো হচ্ছে যে ইভেন ইউ লিভিং ইন এ ফেরাউনিক এনভায়রনমেন্ট বাট স্টিল সামবডি ক্যান প্লে দ্য রাইট রোল অ্যান্ড ক্যান বি সাকসেসফুল। এর মানে এই না যে প্রত্যেকে বনি ইসরায়েল হতে হবে, হলে যে সাকসেসফুল তা কিন্তু না। এই যে বনি ইসরায়েল থেকে খারাপ কাজ করছে, কিন্তু অথচ একজন ফেরাউনিক লেভেল থেকেও একজন ভালো কাজ করে সাকসেসফুল হতে পারে আল্লাহর দৃষ্টিতে। So with that I conclude. Subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. কোনো কোয়েশ্চেন্স কমেন্টস থাকলে করতে পারেন।